এখনো কালেমা পড়ে মুসলমান হয় না একজন মূর্তি পূজক যুবক। এ যুবক, তুমি মুসলমান হইয়া নামাজ পড়ো না, দিন মানো না, কোরআনের মজমায় আসো না, কিন্তু একজন যুবক মূর্তি পূজক এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, মূর্তি পূজা করে। উল্টা আবু জেহেল যায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে এত মিথ্যা তহমত দিয়েছে, বানায় বানায় মিথ্যা কথা বলেছে, তারপরও সেই মিথ্যা কথায় কান দেয় নাই। আর তুমি মুসলমানের সন্তান হইয়া যদি তোমার কাছে কোনো আলেমের বিরোধিতা করে, হুজুর আমগো এলাকায় আহুক, হ্যাঁ ওয়াজের প্যান্ডেল থেকে নামায় দিমু, কথা কেন? হক কথা বলতেছি, তাহলে চুপ করে আছেন কেন? হক কথা কি হক কথা না? আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, তারপরেও মুসা বিন উমাইর মূর্তি পূজক ঘরে বসে রয় নাই, বলে আমি আবু জেহেলের কথা শুনবো না, আমি আমার নিজের কান দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো, নিজের চোখ দিয়া দেখব। শিক্ষিত যুবক। একদিন, দুই দিন, তিন দিন কোরআন শোনার পরে আল্লাহ রাসূলের নজর পড়ল মুসা বিন উমাইরের দিকে। আল্লাহ রাসূল ডাক দিলেন, এই যুবক এদিকে আসো, তোমার নাম মুসা বিন উমাইর? বলে নাম, আমি মুসা বিন উমাইর, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার দাদাকে চিনি। তুমি তো মূর্তি পূজক? বলে হ্যাঁ আমি মূর্তি পূজক। তাহলে আমাদের কোরআনের মজমায় কেন আসছো? মুসা বিন উমাইর ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ শুনেন, 3 দিন আগে আবু জেহেল, আবু লাহাব সহ আমার বাড়িতে একদল মক্কার বড় বড় লিডারেরা গিয়েছে। আর লিডারেরা কেন গিয়েছে আল্লাহ রাসূল তো ভালোই জানেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, যুবকরে আবু জেহেলরা কি বলেছে আমার নামে? মুসা বিন উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ রাসূল, ওগো মুহাম্মদ শুনেন, আবু জেহেল বলেছে আপনি নাকি একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আপনি নাকি একজন কবি, বানায়া বানায়া কবিতা বইলা মানুষের কাছে কবিতা চালায় দেন। আল্লাহ রাসূল মুসা বিন উমাইরকে প্রশ্ন করলেন, যুবক তুমি যে আমার মজমায় 3 দিন আসছো, আয়েশা কি বুঝেছো, কি বুঝেছো? মুসা বিন উমাইর কাবার দিকে ইশারা করে বলেন, আল্লাহি রাব্বিল কাবা, ও মুহাম্মদ ওই কাবার রবের কসম খায়া বলতেছি, কাবার মালিকের কসম খায়া বলতেছি, আপনার জবানে আয়েশা, আপনার কাছে আয়েশা, আমি আপনার জবানে যেই কোরআন শুনেছি, আমিও কবি, আমার বাবাও কবি, আমার দাদাও কবি, কিন্তু আমাদের কবিতার সাথে আপনার কোরআনের কোনো মিল না। এই কোরআনের ভাষা এত প্রাঞ্জল ভাষা, এই কোরআনের ভাষা এত হৃদয়গ্রাহী ভাষা, এই কোরআনের সুর আমার পাথরের মতো, হৃদয়টা মোমের মতো গলে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসা বিন উমাইর বলে, শুনেন, একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল আমি আপনার মজমায় আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমিও তোমাকে 3 দিন পর্যন্ত দেখছি, তুমি আমার মজমায় আসছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ যুবক তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? মুসা বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, ভালো লাগে নাই, যদি বুকটা কাইটে দেখাইতে পারতাম, পাথরের মতো হৃদয়টা কোরআন শুনে মোমের মতো গইলা গেছে। শুধু কোরআন শুনে ভালো লাগে নাই, আমি আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছি। আপনার মতো এত সুন্দর মানুষ আমি মক্কার জমিনে একজনও দেখি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক তুমিও তো সুন্দর, আসলেই সুন্দর। আসলেই মুসা বিন উমাইর ছিলেন একজন সুদর্শন যুবক, মক্কার সব যুবকরা যাকে নেতা মানত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, তুমিও সুন্দর। আল্লাহ রাসূলের দিকে তাকায় বলে, না না না, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। কেমন ছিলেন আমার নবী? মক্কার কাফেরেরা বিরোধিতা করত, কিন্তু নবীজির সামনে আসলে সব পাগল হয়ে যেত, নবীজির চেহারার দিকে তাকায় থাকতো। কারণ কি? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করে না, এমন কোন নবীকে এত সুন্দর করে সৃষ্টি করে নাই। বলতে পারেন হুজুর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তো অনেক সুন্দর ছিল। হ্যাঁ অবশ্যই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আর আমি হলাম লাল সুন্দর। আপনিও সুন্দর। কোন সুন্দর আকর্ষণীয় বলেন? কোন সুন্দর? লাল সুন্দর যখন রোদ্রে যায় আরো বেশি তার চেহারাটা আরো বেশি আলোকিত হয়, মনে হয় তার চেহারা থেকে আরো সৌন্দর্য বের হয়, ঠিক কিনা বলুন? তার চেহারার ভিতরে চিলিক মারে, চমকায় চমকায় সৌন্দর্য, তার চেহারার ভিতরে লাবণ্যতা বেড়ে যায় রোদ্রে গেলে।
আল্লাহ রাসূল বলেন আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর আর আমি হলাম লাল সুন্দর। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমাদের আম্মা হলো আমাদের মা। রাসূলের স্ত্রীরা হলো কি আমাদের মা, তারা হলেন আমাদের রূহানি মাতা, আল্লাহ রাসূল হলেন আমাদের রূহানি পিতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফের চেহারা দেখা মিশরের রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহ রাসূলের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্য আমার নবীকে দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? জোরে বলুন খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। সামনে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী ওই মুসআব বিন উমাইরকে ডাক দিয়ে বলে যুবক তুমিও সুন্দর, কিন্তু তোমার মনটাও সুন্দর, তুমি কোরআনের প্রেমে পাগল হয়ে গেছো। মুসআব বিন উমাইর বলে বিশ্বাস করেন প্রথম দিন শোনার পর রাইতে ঘুমাইতে পারি নাই, সারা রাত শুধু ভাবছি কি শুনলাম। সুবহানাল্লাহ। কি শুনলাম কি শুনলাম, হৃদয়টা ভরে গেছে, মনটা ভরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের দিকে হাত বাড়ায় দিছে, এ যুবক হাতটা দাও। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন, বললেন এ যুবক শোনো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমার কথা মানবে কিনা? মুসআব বিন উমাইর বলে ওগো আল্লাহর নবী আপনি আমাকে বলেন, আপনি আমাকে একজন সাহসী যুবকের ভূমিকায় পাবেন। আল্লাহ রাসূল বললেন যুবকরে আমি এখন তোমাকে বলতে চাই তুমি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথাটা যত সহজে বলছি বিষয়টা তত মোটেও সহজ নয়, কারণ তিনি হলেন একজন কাফের, একজন মূর্তি পূজক। আপনাকে নামাজের দিকে যদি কোন ইমাম সাহেব তাবলীগের ভাইরা আসে না মাঝে মাঝে এলাকায়, আয়েশা ডাক দে ভাই আসেন নামাজে, হুজুর আমার প্যান নষ্ট, লুঙ্গি নষ্ট, তুমি মুসলমান হয়ে নামাজে যেতে চাও না। আর যদি 3 দিন তাবলীগের লেগে ডাকে ভাই চলেন 3 দিনের জন্য একটু দাওয়াত তাবলীগের কাজ করি, আমার বউরে কে দেখবো? কথা কেনা? তাহলে তুমি যে 36 বছর ধরে বিদেশ করতেছো, তোমার বউরে কে দেখে? কে দেখে? কে দেখে? আমি মালয়েশিয়া গেছি, একটারে জিগাই কিরে কয় বছর? কয় হুজুর বেশি না 26 বছর। আমি কই তোর বউরে কে দেখে? কয় আল্লাহ দেখে। কে দেখে? আর তোমারে 3 দিনের লেগা 40 দিনের ডাকলে আমার বউরে কে দেখবে? তুমি যদি দাওয়াত তাবলীগে যাও তোমার বউকে আল্লাহ দেখবে, তোমার পরিবারকে আল্লাহ দেখবে। আর যদি দিনের কাজে না যাও তাহলে তোমার বউরে দেখবো হইলো মিন্টু আর সন্টু। কথা কেনা? সঠিক নাকি ব্যাঠিক? চলে বলুন। আল্লাহ নবী ডাক দিলেন যুবক আমি চাই তুমি এখন আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার যুবক বলতেছে গো আল্লাহর নবী আমি একা কেন মুসলমান হব? আমি আমার এই দাওয়াতি, আপনি যে আমাকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন এটা আমি গোপন রাখবো না, আমি আমার পরিবারের কাছে যে জানিয়ে দিব। আল্লাহ নবী বলে যুবক আস্তে আস্তে, বলে আস্তে আস্তে কেন? আপনি কি সত্য নবী না? বলে অবশ্যই আমি সত্য নবী। দেখেন ঈমান আনার পরে কেমন ঈমানের পাওয়ার বেড়ে যায়। মুসআব বিন উমাইর বলে গো আল্লাহর নবী আপনি যদি সত্য নবী হন, আপনার ধর্ম যদি সত্য হয়, মক্কার কাফেরেরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহু আকবার। আমি কাউকে ভয় পাই না, আবু জেহেল টেহেল কাউকে ভয় পাই না। আপনি আমাকে দোয়া করে দেন, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা আমি আমার পরিবারের কাছে যে জানিয়ে দিব, গোত্রের মানুষের কাছে জানায় দিব, সবাইকে আমি দ্বীনের দিকে ডাকবো। আল্লাহ রাসূল তাকে দোয়া করে দিলেন। দৌড়ে মুসআব বিন উমাইর বাড়িতে গেলেন, ডাক দিলেন আম্মি আবি জাদ্দি আখি উখতি তাআলাও, এদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। মুসআব বিন উমাইরের মা আসলেন, বাবা আসলেন, দাদা আসলেন, দাদি আসলেন, বোন আসলেন, আত্মীয় স্বজন সব আসছে।
এ মুসাব কি হয়েছে, এমন করে ডাকো কেন? মুসাব বিন উমাইর বলে বড় সংবাদ আছে। আসলে তো বড় সংবাদ না, জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে হয়ে গেছে, এর চাইতে আর বড় সংবাদ, বড় খবর আছে, বড় খবর। আল্লাহু আকবার। দেখবেন ওয়াজ মাহফিলের মাইকিং হইলে অনেক মানুষ রাগ করে, আবার অনেক মানুষ হয় না, যেটা রাগ করে এটা তো শয়তান। ওর কাছে যাত্রার আর সিনেমার মাইকিং ভাল লাগে, অমুক এলাকায় নায়িকারা আইসা নাচবে, গায়িকারা, সেটা ভাল লাগে। আর যারা ইমানদার মুসলমান তারা বলে চুপ থাক, একটা বড় মাইকিং হইতাছে, কোন হুজুর আসবো না। আল্লাহু আকবার। এটাও কোরআনের প্রতি ভালোবাসা, এটাও দ্বীনের প্রতি কি ভালোবাসা, মহব্বত, যে কোন হুজুর আসবে, কোন মাহফিল, এইটু চুপ থাক, চুপ থাক। এই দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা চাইলে এই উসিলা আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলুন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা, আল্লাহ তাআলা শুধু বান্দাকে maaf করার জন্য উসিলা আর বাহানা তালাশ করে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিন। আসছি গুনার বোঝা নিয়ে যেতে পারি যেন একেবারে বেগুনা মাসুম হয়ে, আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসাব বিন উমাইর বলে বড় খবর আছে, তোমরা আসো। মুসাব বিন উমাইরের বাবা বলে, বাবারে কোনদিন তো তুমি আমাদেরকে এমন করে ডাকো না, আজকে কেন ডাকতেছো? বলে, আবি ও আমার সম্মানিত বাবা, শোনেন, আপনার কাছে আমার একটা কথা আছে, বড় খবর। কি খবর? আজ থেকে আপনি আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবেন না। মা কয় কেন? বাবা কয় কেন রে বাবা, এই কথা কেন বলো? মুসাব বিন উমাইর বলে, মা আমি গতকালকেও ছিলাম মূর্তি পূজক, এখনো হয়ে গেছি আমি ঈমানওয়ালা মুসলমান। মুসাব বিন উমাইরের বাবা ডাক দিয়ে বলে, এই কোন জায়গার কোন মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছস, একবার কি বাবার কথা চিন্তা করলি না? মা ডাক দিয়া বলে, একবার কি আমার কথা ভাবলি না? বোন ডাক দিয়া বলে, ভাইরে একবার কি আমার কথা ভাবলি না? মুসাব বিন উমাইর বলে, এ বাবা মা শুনে রাখো, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসি। মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি তোকে লালন করলাম, একবার ওকে মায়ের কথা ভাবলি না? মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে লালন করছেন, জন্ম দিছেন, আদর করছেন, বড় করছেন, ঠিক আছে, কিন্তু মা আপনি ভালো করে শুনে রাখেন, এই দুনিয়ার জমিনে আমি সব ছাড়তে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। এই কথা বলে মুসাব বিন উমাইর বলে, মা আমাকে ক্ষমা করে দেন, বাবা ক্ষমা করে দাও, আমি চলে গেলাম আল্লাহর নবীর কাছে, আর কোনোদিন বাড়িতে আসবো না। আত্মীয় স্বজন চতুর্দিক থেকে ঘিরা ধরছে, কোথায় যাবি? আমাদেরকে ছেড়ে তুই যেতে পারবি না। মুসাব বিন উমাইর আত্মীয় স্বজন বাবা মা মিলা তার 2 হাতের ভিতরে শিকল দিয়া বাঁধলেন, 2 পায়ের মধ্যে শিকল দিয়া বেঁধে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন, বলে আর কোনোদিন তোকে মুহাম্মদের কাছে যেতে দিব না। মুসাব বিন উমাইর বলে, মা যদি আমাকে মুহাম্মদের কাছে যেতে না দাও, আল্লাহ রসুলের কাছে যেতে না দাও, আমি তোমাদের এখানেও থাকবো না। যতক্ষণ পর্যন্ত আমাকে না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাওয়া দাওয়া করব না। রাগ করছে ছেলে, মায়ের মন আর কতক্ষণ বোঝে? মা বুঝায়া শোনায়া কোন রকম খাওয়ায় ছেলেটাকে বাঁচায়া রাখে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে চলতে থাকে। আল্লাহ রসুল ও মুসাব বিন উমাইরের জন্য অপেক্ষা করে কখন আসবে তার কলিজার টুকরা সাহাবা। কারণ আল্লাহ রসুল তো নিজের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, সাহাবীদেরকে ভালোবাসতেন, ঠিক কিনা বলুন? এটা আমার মুখের কথা না, আল্লাহর কোরআন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি, যেই রসুল কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তার জীবনের চেয়েও সাহাবীদেরকে ভালোবাসতেন, উম্মতদেরকে ভালোবাসেন। এ যুবক, কে মুসলমান,
আল্লাহর নবী আমাদের এমন একজন দরদী নবী, যে নবী এমন কোন বিষয় নাই উম্মতকে শিক্ষা দেয় নাই। হ্যাঁ, এ ভাত খাইবা কিভাবে সেটাও নবী শিখায় গেছে, কিভাবে রাস্তা দিয়ে হাঁটবা সেটাও শিখায় গেছে, কিভাবে চুল কাটবা সেটাও শিখায় গেছে, কিভাবে নখ কাটবা সেটাও শিখায় গেছে, কিভাবে দাঁত মাজবা সেটাও শিখায় গেছে, ঠিক কিনা বলেন? কিভাবে ঘর থেকে বের হবা সেটাও শিখায় গেছে, কিভাবে মসজিদে ঢুকবা সেটাও শিখায় গেছে, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবা সব শিখায় গেছে। রান্নাঘর থেকে সংসদ ভবন চলা পর্যন্ত যা দরকার, শিশু জিন্দেগি থেকে বৃদ্ধ কবর পর্যন্ত চলার জন্য যা দরকার, আল্লাহ রাসূল বাস্তব জীবনে সব আমাদেরকে শিখায় গেছে, ঠিক কিনা বলো? এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আমরা জীবনের চেয়েও ভালোবাসি। বাসি কি বাসি না? যদি বলেন হুজুর আমি নবীকে জীবনের চেয়ে ভালোবাসি না, তাহলে আপনি এখনো ঈমানদার হতে, জান্নাতি হতে পারেন নাই। এই যে রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের মহব্বতে কিছুই খায় না, অল্প অল্প খায় কোন রকম জীবন বাঁচায়। মায়ের মন, মায়ের মন, মায়ের মন তো আর মানে না, বুঝায় বুঝায় বাচ্চাকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়। হঠাৎ একদিন মুসাব বিন উমাইরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাসূলের মহব্বতে মুসাব বিন উমাইর কাঁদতেছে। মুসাব বিন উমাইরের মা মনে করছে তার জন্য কাঁদে গেছে, এই বাবা তুই কি মায়ের জন্য কাঁদোস? মুসাব বিন উমাইর বলে না 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 মা, তোমার জন্য কাঁদি না। কার জন্য কাঁদোস? বলে কতটা মাস হয়ে গেল আল্লাহ রাসূলকে দুই চোখ দিয়া দেখি না, আল্লাহর নবীকে এই দুই চোখ দিয়া দেখি না, নবীর মহব্বতে কান্না করতেছি মা গো। মুসাব বিন উমাইরের মা অনেক কষ্ট পাইলেন। মনে করছি তুই আমার জন্য কাঁদোস, কিন্তু তুই কাঁদোস তোর মুহাম্মদের জন্য, যা তোকে আর রাখবো না, তোকে ছেড়েই দেব। মা এবার চাবি না, তার তালা দুইটা খুইলা দিতেছে আর বলে যা, মায়ের চাইতে যাকে ভালোবাসোস তার কাছেই যা। মুসাব বিন উমাইর বলে মা তোমাকেও ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীর চাইতে তোমাকে ভালোবাসি না। আল্লাহু আকবার। সাহাবী না খেতে খেতে শুকায় কাঠ হয়ে গেছে, কাঠ। এই গালের মধ্যে গোশত নাই, শরীর হাড্ডি শুকায় গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। অথচ যেই যুবককে দেখার জন্য মক্কার মানুষ ভিড় জমাইতো, এত সুন্দর ছিলেন মুসাব বিন উমাইর, দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে গেছে। আল্লাহ নবী প্রথম চিনতে পারেন নাই কে তুমি। আল্লাহ রাসূলকে দেখা মুসাব বিন উমাইর কান্না করে দিল, নবী গো আমি তো আপনার সাহাবী মুসাব বিন উমাইর। আল্লাহু আকবার। আল্লাহ নবী কান্না করে বুকে জড়ায় ধরে বললেন এ তোমার এই অবস্থা কেন? মুসাব বিন উমাইর বলে ওগো আল্লাহ রাসূল, যেই দিন আমি কালেমা পড়ে আমার বাড়িতে গিয়েছি, আমি আমার পরিবারকে জানাই দিছি আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই জন্য আমার পরিবার আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখছে, মাসের পর মাস আমাকে শিকল দিয়ে আটকায় রাখছে। আমিও বলছি যতদিন পর্যন্ত আমাকে না ছাড়বা, আল্লাহ রাসূলকে না দেখবো, ততদিন পর্যন্ত আমি পেট ভরে খাবো না, তোমাদের সাথে আমি কথাও বলবো না। এই কথা শুনে আল্লাহ রাসূল এত খুশি হলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন আমার মুসাবকে গোসল করাও, সুন্দর জামা কাপড় পরিধান করায় দাও। মুসাব বিন উমাইরকে সুন্দর জামা পরিধান করানো হলো, খাওয়ানো হলো। আল্লাহ নবী বললেন সাহাবী শোনো, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। যাও তুমি যায় মদিনায় মানুষকে দিন শিখাও, কোরআন শিখাও। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ রাসূলের মজমায় দাঁড়ায় দাঁড়ায় 3 দিন কোরআন শুনছে, শুনে শুনে যা শুনছে তাই তার মুখস্থ হয়ে গেছে, মনে রাখছে। মেধাবী ছিলেন, কবি মানুষ, কবিরা তো মেধাবী হয়। কবিরা কি ব্যাকল হয় নাকি? কবিরা কি হয়? অনেক মেধার অধিকারী। মুসাব বিন উমাইর আল্লাহর কোরআন শুনছে, যেই কয়টা সূরা শিখছে সব মুখস্থ হয়ে গেছে। এবার মদিনায় চলে গেছেন, মদিনার মানুষদেরকে কোরআন শিখায়। মুসাব বিন উমাইর এতদিন ছিলেন মূর্তি পূজক, এখন হয়ে গেছে কোরআনের শিক্ষক। সুবহানাল্লাহ। অনেক বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। এবার আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মুসাব বিন উমাইর বিশাল এক জামাত নিয়ে এসে দেখা করলেন। আল্লাহ নবী ডাক দিলেন এ মুসাব, এরা কারা? বলে এরা হলো আমার কোরআনের ছাত্র। আল্লাহ নবী বলে মুসাব একবার চিন্তা করে দেখো মক্কায় তুমি কি ছিলা? বলে মক্কায় ছিলাম মূর্তি পূজক। এখন কি? বলে এখন হলাম কোরআনের শিক্ষক। এত তার বুজুর্গি, এত তার ইবাদত আমল। আল্লাহ নবী এত সন্তুষ্ট হলেন, এত খুশি হলেন।
সাহাবীর এই দ্বীনের দাওয়াত দেখে, কোরআনের শিক্ষা দেখে কিছুদিন পরে উহুদের যুদ্ধ শুরু হলেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ শুরু হলেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় হামলা করবে, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাক দিলেন, আসো আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই মুসাব বিন উমাইর সবার অগ্রভাগে তরবারি নিয়ে চলে গেলেন, ডাল নিয়ে চলে গেলেন। ওগো আল্লাহ রাসূল, আপনি শুধু আমাকে নির্দেশ দিবেন আর আমি কাফেরদেরকে কচুকাটা করব। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মুসাব বিন উমাইর কাফেরদের সাথে এমন ভাবে লড়াই করতেছেন, কাফেরদের সাথে লড়াই করতে করতে কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে গেছে। মুসাব বিন উমাইরের সামনে যে কাফের আসে তাকে সে কচুকাটা করে। এইভাবে কচুকাটা করতে করতে মুসাব বিন উমাইর এক সময় ধরাশায়ী হয়ে যায়। চতুর্দিক থেকে কাফেররা মুসাব বিন উমাইরকে ঘিরে ধরে, আর তরবারির আঘাতে মুসাব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। উহুদের ময়দানে শহীদ হয়ে যায় মুসাব বিন উমাইর। যখন যুদ্ধ থেমে যায়, আল্লাহ রাসূল ডাকলেন, এই আসো, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আনো। দেখা গেল মুসাব বিন উমাইরের লাশ কাফেরদের ভিড়ের মধ্যে তাদের তাঁবুর কাছে পড়ে আছে। তার লাশটা আনা হলো। আল্লাহ রাসূল মুসাব বিন উমাইরের দিকে ডাক দিয়ে বলো, মুসাব রে, আসছিলি, আবু জেহেল কত কিছু তোমার কাছে আমার বিরুদ্ধে বলছে, সে আবু জেহেলের কথা তুমি না শুনা আমার মহব্বতে আয়েশা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই আমি আমার নিজের হাত দিয়া মুসাব বিন উমাইরের লাশটা কবরের ভিতরে নামাবো। আল্লাহ রাসূল মুসাব বিন উমাইরের কে যখন আনা হলো, তার মাথাটা আল্লাহ রাসূলের কোলের ভিতরে উঠায় দেওয়া হলো। আল্লাহ রাসূল আদর করতেছে। মক্কা থেকে মা সাল্লাহ, বাবা সাল্লাহ, আত্মীয় স্বজন সব সাইরা আমার মহব্বতে তুমি আয়েশা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলা। এখনো সে মুসাব বিন উমাইরের কবরটা উহুদের ময়দানে আছে। যদি হজ উমরায় যান, দেখবেন যে সাহাবীরা শহীদ হয়েছে তাদের লিস্টের ভিতরে মুসাব বিন উমাইরের লাশটাও আছে। যুবক, ও যুবক, আল্লাহ রাসূল আদর কইরা তাকে কবরে শোয়াচ্ছেন। এই দৃশ্য দেখা সাহাবীরা আফসোস করে আর বলে, আজকে যদি মুসাব বিন উমাইর না হয়ে আমি হইতাম তাহলে আমার কপাল না কত ভালো হতো। যুবক, একজন মূর্তি পূজক কাফের যুবক, একজন মূর্তি পূজক কাফের যুবক আল্লাহ রাসূলের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আর আজকে আমরা মুসলমান হইয়া কোরআন পড়ি না, আজকে মুসলমান হয়ে আমরা নামাজ পড়ি না, দ্বীন মানি না। আজকের মাহফিল থেকে আমি কয়েকজন মুসাব বিন উমাইর চাই, যারা দাঁড়ায় বলবে, হুজুর আর জীবনে কোনোদিন আল্লাহ রাসূলের কোন সুন্নতকে আমরা অবজ্ঞা করব না, কোন সুন্নতকে আমরা ছাড়বো না, এই কেউটাউটি করব না, বসি। আজকের মাহফিল থেকে আমি কয়েকজন যুবক চাই, যারা দাঁড়ায় বলবে, হুজুর আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। দেখি কয়জন যুবক আছে। যুবক, যুবক, মাদ্রাসার ছাত্র না, স্কুলের, স্কুল কলেজের। দাঁড়াও, কয়জন যুবক আছে দাঁড়ায় বলবো, হুজুর আর কোনোদিন নামাজ ছাড়বো না। দাঁড়াও। দাঁড়ায় না কেন? দাঁড়ায় না কেন? যে হুজুর আর কোনোদিন নামাজ ছাড়বো না। যাদের মুখে দাড়ি নাই এমন কয়েকজন যুবক আমি দেখতে চাই। মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই এমন যুবক দাঁড়াও। আরে দাঁড়ায় না কেন? অল্প সময় এই জান্নাতের টিকিট দেওয়া হইতেছে, জান্নাতের টিকিট। বেশি না, 10-এর ভিতরে দাঁড়াইতে হবে। যারা দাঁড়াবে তাদের কপাল খুলে যাবে। 1, 2, দাঁড়ায় না কেন? 3, 4, 5, 6, এই পাশে দাঁড়ায় না, 7, 8, 9, 10। সময় শেষ। যে কজন দাঁড়াইছেন এর একটা হাতটা উঠান, হাতটা উঠে আল্লাহকে দেখান। আমি বলবো আপনারা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কোনোদিন দাড়ি কামাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, দাড়ি কাটবো না। আল্লাহ কবুল করেন। হাত নামান। মাশাআল্লাহ। যে যুবকরা, এই তোমরা তো 15-20 জন হইবা, আর সিরাজগঞ্জের এক মাহফিলে 300 যুবক দাড়ি রাখছে। 300 যুবক, 300 যুবক এক মাহফিলে দাড়ি রাখছে। তাহলে আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না ইনশা, কোনোদিন আর দাড়ি কামাবেন না ইনশা। কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আপনারাও দূর দূরান্ত থেকে আসছেন অনেক কষ্ট করে আজকের মাহফিলে। আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন।
আর কোনোদিন রসুলের সুন্নাহ ছেড়ে দিবেন না, রসুলের সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করবেন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম যাজা দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন।